আজ সানডে আর আজ আমার কিছু বিশেষ অতিথিদের জন্য এখানে লাঞ্চ তৈরি হচ্ছে। ধোঁয়াই ভরে গেল। তো কোচবিহারে সন্দীপের এফসিআই গোডাউনে সন্দীপের দুটো ছানা আছে, আর আরেকজনও আছে, উনি হচ্ছে একদম বয়স্ক, দেখে রাখেন, বিজ্ঞ একজন আছেন। যাই হোক, তো সেই দুজন ছানা আবার তারা ছানা দিয়েছে, তো তাদের জন্য লাঞ্চ তৈরি হচ্ছে। আর এমনিতেও আমরা যেখানে থাকি আশেপাশে অনেক আমার সঙ্গীরা রয়েছে যাদেরকে আমরা খেতে দিতে বেরোই। আর আজ যেহেতু সানডে, অন্যদিন না এত তাড়াহুড়ো থাকে যে ভিডিও ক্যাপচার করা হয় না, তো আজকে ভাবলাম যে একটুখানি ক্যাপচার করা যাক। আর জানি না আমরা এখানে আর কতদিন আছি, কতদিন ওদেরকে দেখে রাখতে পারবো, তো ভাবলাম যে এই মুহূর্তটাও একটু বন্দি করে রাখি, ক্যামেরা বন্দি করে রাখি, তার জন্যই ক্যামেরা করা। যাব আমরা, লাঞ্চ তৈরি হয়ে গেলেই যাব তাদেরকে খেতে দিতে। এখানে ভাত, ডিম আর চিকেন হচ্ছে। তো যেহেতু এই সময়ের সমস্ত কুকুরই এখন বাচ্চা দেয়, তো ওরা যতটা পেট ভর্তি করে খেতে পারবে ওদের বাচ্চাগুলো ততটা পাবে, ঠিকঠাক খাবারটা পাবে। ওই জন্যই ওদের সবসময় চেষ্টা করি যে চিকেন না থাকলে ডিম, এইভাবে প্রোটিনটা যেন পায়, সেই খাবারটা দেওয়ার চেষ্টা করি। এই যে মালিককে দেখেই চিনতে পেরে গেছে, লেজ নাড়ছে ভেতর থেকে, বুঝে গেছে খাবার এসে গেছে। এগুলো খেতে পাই কি? তুমি বন্ধু বাচ্চা, তোমার ঠান্ডা লেগেছে? ঠান্ডা ঠান্ডা লেগেছে তোমার? খুব নাক দিয়ে পুতু পড়ছে? হ্যাঁ, তোমার নাক দিয়ে পুতু পড়ছে? কি গো, দেখো তুমি তোমার বাচ্চাকে কেমন মানুষ করেছো, দেখো তুমি এমন মানুষ করেছো যে ও হচ্ছে চিকেনটা খুঁটে খুঁটে খাচ্ছে। ঠিক আছে, ভালো আছে। তুমি আমার কেউ নাই নাকি? সত্যি আমি আরে বাবা রে, কিউট হয়েছে একদম, মাথাটা ছোট্ট। তুই সবগুলো কমে নিয়ে নিচ্ছিস তো করে, তুমি জানো কি সবগুলো নিয়ে নেবো একেবারে, খুব করে খেয়ে নেবো। তোমার ভাই বোন তোমাকে সবগুলোকে নিয়ে নেবো একেবারে, জানো তো? আমার কল্যাণীতে যদি হতো ঠিক অ্যাডপ্ট হয়ে যেত। আমি জানি না কোচবিহারে এগুলো হয় কি না। একটা অনেক বড় বাড়ি হতো বা অনেকটা জায়গা হতো, তাহলে আমি সারা পৃথিবীর কুকুর এক জায়গায় নিয়ে এনে রেখে দিতাম। এদের সবাইকে নিয়ে আসতাম, সবাইকে।